নিতাই জয় রাধে। সাউন্ডটা কি বাইরে? আমার সাউন্ডটা কি বাইরে? বাজনা ছাড়া আমি আমার সাউন্ড কিছু শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে। নাকে নাকে যাচ্ছে। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমগত গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। জয় রাধে। আজকে আমরা অষ্টকালী লীলা আস্বাদন করছি, রাধা গোবিন্দের নিত্য লীলা। এই অষ্টকালী লীলাটা হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলা। এই নিত্য লীলা আমরা সকাল থেকে আস্বাদন করছি। এই অষ্টকালীনের 8টি লীলা, তার মধ্যে হচ্ছে 2টি পালা আছে। একটা হচ্ছে আসার পালা, একটা হচ্ছে যাবার পালা। তো আমাদের জীবনে আসার পালা মিটে গেছে, আমরা সবাই এসে গেছি। এখন আমাদের ঘরে যাবার পালা। শুধু আমি একা নয় বাবা, সবাইকে ঘরে ফিরতে হবে। আমরা এখানে যারা যারা আছি সবাইকে ঘরে যেতে হবে। তো আমরা ঘরে যাবার লীলা আস্বাদন করব। ঘরে যাবার পালা উত্তর গোষ্ঠ। এই লীলায় হয়তো অনেক ভুল হবে, আপনারা আমাকে সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি আজি সুরধ্বনি তীরে
উদয় হলো সুরধনে আজি সহচরা মেলে কমিটির পক্ষ থেকে একটা টাকার মালা ফুলের মালা দান করেছে। আমি সর্বপ্রথমে কমিটি দাদা ভাইদের উদ্দেশ্যে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা করব আমার কমিটি দাদা ভাইরা যেন প্রত্যেক বছরের থেকে অনেক 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 সুন্দর অনুষ্ঠান করতে পারে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি লাভ করে যেন আমার গোবিন্দের চরণধুলি লাভ করতে পারে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রমাণ করে নদিয়া বিহারী গৌর হরিয়ামা গৌর হরিয়ামা সেই সচি মায়ের দোলা দুলালে নদিয়ার চাঁদি গৌর হরিয়ামা গৌর হরিয়ামা নদিয়া বিহারী গৌর হরিয়ামা গৌর হরিয়ামা গোরারামা গাইরে ভাবে বলিহা হরে
नदिया बिहारी गौर हरि नदिया चार्य श्रीमान महाप्रभु सची माए दुलालिया विष्णु प्यार प्राणबोध हुआ नदिया बिहारी गौर हरि आज के তিনি সেই ব্রজভাবে বিভাবিত হয়েছেন সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর হরি সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি তিনি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন আবার কখনো বা তিনি রাধা ভাবে বিভাবিত হন আজকে আমার মহাপ্রভু সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে পারিষদগণকে সঙ্গে নিয়ে আজকে সুরধনী গঙ্গার তীর আলো করে তিনি সেই প্রভাতকালে হরিনাম বিলাতে বেরিয়েছেন কার কাছ থেকে না সচিমাতা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেই প্রভাতকালে তিনি হরিনাম বিলাতে বেরিয়েছেন বাবা তিনি যে প্রভাতে হরিনাম বিলাতে বেরিয়েছেন সেই প্রভাত কাল চলে গেছে এসেছিল মধ্যাহ্ন কাল তাও চলে গেছে এখন সন্ধ্যা আগত কাল তাই আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে তিনি আজকে হরিনাম সংকীর্তন করছে হরিনাম সংকীর্তন গাইছে আজকে গৌর হরি কাউকে যেন বাদ দিলেন না বাবা যাকে সম্মুখে দর্শন করলেন আমার পতিত পাবন গৌর হরি তাকে বক্ষে জড়িয়ে ধরলেন যারে দেখে পথমাঝি দন্তে তৃণধরি আমারই কিনিয়া লহ তোমরা বদনে বলো গৌর আজকে তিনি কোন জাতির বিচার করলেন না আমার গৌর হরি কোন জাতির বিচার করলেন না বাবা যে জাতিকে কাছে পেলেন তিনি ওমা আমরা কলি হতো জীব আমরা যত জাতির বিচার করি তাই না মা আমরা মনে মনে চিন্তা করি যে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি উচ্চ কুলে জন্ম নিয়েছি আমি কেন একজন নিচু সাজাতকে আলিঙ্গন করব তার সাথে কেন কথা বলবো এরকম একটা ভাব আমাদের আর কি আমাদের অন্তরে অনেকের অহংকার আছে তাই বলে সবাই নয় বাবা কিছু কিছু ব্যক্তি আছে তারা জাতির অহংকার করে রূপের অহংকার করে অর্থের অহংকার করে কিন্তু আমার গৌর হরি তিনি ভগবান হয়ে তার অন্তরে কোনো অহংকার নেই তিনি যে জাতিকেই কাছে পেলেন যাকেই কাছে পেলেন তাকে তিনি বক্ষে জড়িয়ে ধরলেন তাকে তিনি বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন যারে দেখে পথ মাঝে দন্তে তৃণধরি আমারই কিনিয়া লহ তোমরা বদনে বলো গৌর হরি भजे ब्राह्मण हई चंडाल है यदि कृष्ण त्याजे एकजन मुची से सूचित परिणत है यदि आमार भगवान के भजन करते पारे बाबा और एकजन ब्राह्मण से चंडाले परिणत है यदि कृष्ण के परित्याग करे आज के भगवान तिनी कोनो जातिर विचार ना करे जाके तिनी काछे पेয়েছেন ताके तिनी हरि नाम दान करेছেন তিনি হরি নাম মিলিয়েছেন হে কলিহত জীব আমি তোমাদের জন্য হরি নাম এনেছি যে হরি নাম আমি কোন যুগে কোন কালে কাউকে অর্পণ করি নাই সেই গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন তাহাতে রুচি না জন্মালে তাই আর পাপী তাপী যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর তার সাক্ষী जगाय और बाधाय हे कलिहत जीव तोमरा एकबार हरि नाम करो हरि नाम छाड़ा जीवेर कोनो गति नाई कलु नस्ते गति अन्यथा हे हरि नाम छाड़ा जीवेर गति नाई गति नाई गति नाई राधा कृष्ण मिलित तनु राधा कृष्ण एकी आत्मा दुई देह धरि अनन्य বিলাস রস সাধনা করি সেই তো এবে আমার চৈতন্য গোসাই ভাবি রস আস্বাদিতে তোহে বলি না কোথায়
আকারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে আজকে নবদ্বীপের মাঝে তিনি হরিনাম বিলাচ্ছেন, হরিনাম গাইছে, হরিনামের খেলা খেলছে। এ দেখো বাবা, আমরাও এ জগতে খেলা খেলি কি গো মা? আমরা খেলি না গো, এই সংসার খেলা খেলছি আমরা বাবা। এই সংসারে কেউ সেজেছি পিতা, কেউ সেজেছি মাতা, কেউ সেজেছি ভগ্নী, কেউ সেজেছি ভ্রাতা। আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি বাবা। এই যে নাট্যমঞ্চে, কেউ কোনো একটা নাট্যমঞ্চে কেউ সাজে রাজা, কেউ সাজে প্রজা, কেউ সাজে মন্ত্রী, কেউ সাজে সেনাপতি। যখন তাদের নাট্যমঞ্চটা শেষ হয়ে যায় তখন যার যার মতো শেষ হয়ে যায়। ঠিক তেমনি সংসার ক্ষেত্রে একটা নাট্যমঞ্চ, এই সংসারটা একটা নাট্যমঞ্চ বাবা। কেউ সেজেছে পিতা, কেউ সেজেছে মাতা, কেউ সেজেছে ভগ্নী, কেউ সেজেছে ভ্রাতা। যেদিন আমাদের নাট্যমঞ্চের অভিনয়টা শেষ হয়ে যাবে, যেদিন আমাদের এই অভিনয়টা শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরও যার যার মতো তার তার হয়ে যেতে হবে বাবা। এই সংসারে আমরা কেউ থাকতে আসি, এসেছি একা, যেতেও হবে একা। এসেছি খালি হাতে, চলেও যাব খালি হাতে। আপনজন বন্ধু বান্ধব এ জগতে সঙ্গের সাথে তোমার কেউ হবে না। যতই তোমার আপনজন আমার বলুক না কেন যে আমি তোমার প্রাণ, আমি তোমার জীবন, আমি তোমার মরণ, কিন্তু শেষের দিনে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে দেখো, ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার সঙ্গে আর যাবে না। যে তোমাকে আমার করছে সে একদিন পরিত্যাগ করবে। তুমি দুদিনের জন্য রোগে পড়ে দেখো না, রোগে ভুগে দেখো না, দুদিনের জন্য বিছানায় পড়ে দেখো না। এ জগতে কি আপনজন তখন চেনা যাবে যে এই জন্য আমার আপনজন, এই জন্য আমাকে ভালোবাসে। এই যে হরি নামের খেলা, এই সংসারে আমরা খেলা খেলি। দেখবেন মায়েরা, অনেক অনেক ইয়ং ছেলেমেয়েরা ক্রিকেট খেলা করে, ফুটবল খেলা করে, অনেক হাডুডু খেলা করে, অনেক রকমের খেলা আছে, তাই না বাবু? এই যে খেলা খেলে তারা, খেলা খেলতে গেলে দুটি পক্ষ লাগে, দুটি পক্ষ ছাড়া কখনো খেলা যায় না। কোনো এক পক্ষ হেরে যায়, আবার কোনো এক পক্ষ জিতে যায়। যখন মাঠে খেলতে যায়, খেলতে নামলে কেউ একজনা জিতে যায়, কেউ একজনা হেরে যায়। যারা হেরে যায় তারা দুঃখ করে, আর যারা জিতে যায় তারা আনন্দ করতে করতে ঘরে যায়, আনন্দ করতে করতে ঘরে ফেরে। এই যে আমরা সংসারে খেলা খেলছি, বৈষ্ণব কবি বললেন, হে কলিহত জীব, এই মায়ার খেলায় না খেলে, এই মায়ার খেলায় হার আছে জিত আছে, হার জিত আছে। এই সংসার খেলায় হার জিত আছে, কিন্তু আমার গৌর হরি যে খেলাটি এনেছেন, হরি নামের খেলাটি এনেছেন, এই হরি নামের খেলা কেউ যদি খেলতে পারে, এই হরি নামের খেলায় বলে কেউ হারে না, সবাই জিতে। এই খেলায় কেউ হারে না, সবাই জিতে। খেলায় কেউ হেরে যায় না বাবা, সবাই জিতে যায়। হরির নাম নিয়ে কেউ যদি ঘরের বাহির হয়, হরির নাম নিয়ে যদি জীবনটাকে চালায়, এই জীবনটা বড় সুখের হয় বাবা।
আহা, হরিনামকে যদি আশ্রয় করতে কেউ পারে, হরিনাম আশ্রয় করবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নহে তেজে, আর সব মরে অকারণে। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে বজে। গুরু ছেড়ে যে যেন গোবিন্দ ভজন করে, সেই পাপী নরকে বাস করে, নরকে বাস করে। অহংকার থাকলে, বলেন অহংকার থাকলে কখনো ভগবানের ভজন সাধন হয় না। যদি অন্তরে অহংকার থাকে তাহলে কখনো আমার গোবিন্দের চরণ লাভ করা যায় না বাবা। অহংকারকে পরিত্যাগ করতে হবে। যেমন পঞ্চপাণ্ডব অহংকার করেছিল, তারা যখন কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করে বাবা, কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ শেষ হয়ে গেলে ভীম আর অর্জুন তারা দুই ভাই অহংকার করেছিল যে আমরা ছিলাম তাই কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে জয়ী হয়েছে। তারা ভগবানকে ভুলে গেছে। যখনই জয়ী হয়ে গেছে তখনই তাদের ভগবানের কথা মনে নেই। তারা মনে করল না যে ভগবান আমাদের সাথে ছিল তাই আমরা জয়ী হতে পেরেছি। এই কথাটা ভুলে গেছে বাবা। এই কথাটা ভুলে গিয়ে তারা দুই ভাই নিজেরা নিজেরা বলা বলি করছে যে আমরা দুই ভাই ছিলাম তাই আমরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী হতে পেরেছি। ভীম অর্জুনকে ডেকে বলছে, অর্জুন আমি ছিলাম তাই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী হতে পেরেছি। আর অর্জুন বলছে, না দাদা, আমি ছিলাম তাই আমরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে জয়ী হতে পেরেছি। দেখো মা, অহংকার করলে কি হয় দেখো। এই যে অহংকার, আত্ম অহংকার, আমি করেছি, এই জিনিসটা আমি করেছি, এটা আমি না থাকলে হতো না। আমার অনেক কমিটির অনেক জায়গায় আছে, এখানে আমার কমিটি দাদা ভাইদের বলছি না, অনেক জায়গায় আছে, অনেক ভালো ভালো কাজ যারা করে তারা মনে মনে চিন্তা করে, অনেকেই মনে মনে চিন্তা করে যেটা আমি করেছি বলে হয়েছে, আমি না করলে এই জিনিসটা সম্ভব হতো না। অনেকে মনে মনে চিন্তা করে, তাই না বাবা? তা তুমি যখন পৃথিবীতে থাকবে না, তুমি যখন এই সংসারে থাকবে না, তখন কি এই কাজটা বন্ধ থাকবে? কি গো, থাকবে নাকি? কেউ না কেউ তো হাল ধরবেই। ভগবান কারো না কারো প্রতি কৃপা করবেন। আমার প্রতি কৃপা করেছেন বলে আমি পেরেছি। আমার প্রতি যদি কৃপা না করতেন তাহলে আমার দ্বারাই কখনো সম্ভব হতো না। এই যে অহংকার থাকলে ভগবান তার পতন ঘটাই ঘটাই বাবা। তাই ভীম বলছি কৃষ্ণ, ভীম বলছি অর্জুন আমি ছিলাম তাই কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে জয়ী হতে পেরেছি। অর্জুন বলছে, না দাদা, আমি ছিলাম তাই কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে জয়ী হতে পেরেছি। দুই ভাই তর্ক করছে বাবা। দুই ভাই তর্ক করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটু মন দিয়ে শোনো বাবা, এটা হচ্ছে মহাভারতের কথা। এটা এই যে কথাটা ভাগবতের কথা, মহাভারতে আছে, ভাগবতে আছে। এই দুই ভাই যখন তর্ক করতে করতে যাচ্ছে, এমন সময় মাথার উপরে কে যেন একটা হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে মাথার উপরে। দুই ভাই যখন তর্ক করছে তখন মাথার উপরে কে যেন খিলখিল করে হেসে উঠেছে। যখন মাথার উপরে কেউ একজন খিলখিল করে হেসে উঠলো তখন ভীম অবাক হয়ে গেল। ভীম মনে মনে চিন্তা করে, কার এত বড় সাহস যে আমাদের দুই ভাইয়ের কথা শুনে হাসছে? হ্যাঁ, তার সাহস তো মন্দ নয় যে আমাদের দুই ভাইয়ের কথা শুনে হাসছে। কার এত বড় সাহস হয়েছে? এবার ভীম কি করেছে জানো বাবা? ভীম উপরের দিকে তাকিয়ে দেখতে পায় একজনের কাটা মুন্ডুটা আছে, কাটা মুন্ডু, মন দিয়ে শুনবেন বাবা। একজন আছে কাটা মুন্ডু, দেহটা নেই। এই দেহটা নেই, আছে শুধু মাথাটা। ওই মাথাটা নিয়ে ভীম অর্জুনের কথা শুনে খিলখিল করে হাসছে। তখন ভীম তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে। ভীমের তো অনেক রাগ আছে বাবা। তো ভীম প্রচন্ড পরিমাণে রেগে গেছে। রেগে যেয়ে বলছে, তোর এত বড় সাহস, তোর একেটা দেহ নেই, আছে শুধু মাথাটা, আর তুই আমাদের দুই ভাইয়ের কথা শুনে হাসছিস? আজই আমি তোকে শেষ করে ফেলবো। তোর মাথাটা আছে না, ওই মাথাটাকে আমি তোর খন্ড খন্ড করে ফেলবো আজকে। এই বলে ভীম কি করেছে, ভীমের একটা গদা ছিল বাবা। ওমা, ভীমের যে গদাটা ছিল সেই গদাটার ওজন জানো কত? ভীমের গদাটার ওজন কত গো? ভীমের গদাটার ওজন হচ্ছে 80 মণ। 80 মণ। তাহলে গদাটার ওজন যদি 80 মণ হয় তাহলে ভীমের গায়ে কত শক্তি একবার ভেবে দেখো বাবা। ভীমের গায়ে কত শক্তি।
এবার ভীম কি করেছে, তার 80 মণ ওই গদাটা তুলে ধরেছে মারবে বলে। যখনই মারবে বলে তুলে ধরেছে গদাটা, ভগবান কি সহ্য করতে পারে গো? ভগবান কি আর থাকতে পারে? ভগবান ছুটে এসেছে ভক্তের কাছে, ভক্তকে রক্ষা করবার জন্য। ভক্তকে রক্ষা করবার জন্য গোবিন্দ ছুটে এসেছে। গোবিন্দ ছুটে এসে ভীমের হাতটা ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাদা ভীম, তুমি এমন ভাবে ওকে মেরো না। ভীম বলছে, কেন কৃষ্ণ মারবো না কেন? আমাদের দুই ভাই কথা শুনে হাসছে। ওর এত বড় সাহস হয়েছে যে আমরা দুই ভাই কথা বলতে বলতে যাচ্ছি আর আমাদের কথা শুনে হাসছে, তাহলে মারবো না কেন? কেন তুমি আমাকে আটকাচ্ছ? কৃষ্ণ বললেন, শোনো দাদা ভীম, যাকে তুমি মারতে চাইছো সে তোমার আপনজন, তোমার রক্তের বস্তু, তোমার বংশধর। যাকে তুমি মারতে চাইছো, যাকে তুমি মারতে যাচ্ছ, সে আর কেউ নয়, সে হচ্ছে তোমার বংশধর, তোমার রক্তের বস্তু। ভীম তো অবাক হয়ে গেল কথা শুনে। রাক্ষসের মতো চেহারা, একে তাই মাথাটা আছে দেহটা নেই, এই আমার রক্তের বস্তু, আমার বংশধর। কৃষ্ণের কাছে গেল ভীম, কৃষ্ণ আমাকে খুলে বলো এ কে হয় আমার? আমাকে খুলে বলো এ কে হয় আমার? আর এ যদি আমার আপনজন হবে তাহলে তার দেহটা কোথায় গেল? মাথাটা কেন আছে, দেহটা কোথায় গেল? আর এ যদি আমার আপনজন হবে তাহলে আমাকে দেখে হাসলো কেন? এই কথার উত্তর তুমি আমাকে দাও। তখন কৃষ্ণ বলছে, শোনো, এ তোমার রক্তের বস্তু কি করে হলো জানো? এই যে বাবা, ভীমের একটা ছেলে ছিল। ভীমের ছেলের নাম কি জানো? ভীমের ছেলের নাম কি জানেন আপনারা? ভীমের একটা ছেলে ছিলেন, তার নাম হচ্ছে ঘটোৎকচ। এই জন্য বাবা কীর্তনের আসরে সে কীর্তন শুনতে হয়। আমরা অনেকেই অনেক কথা জানি না, অনেক কথা আমাদের অজানা আছে, অনেক কথা আমরা জানতে পারি না। এই জন্য কীর্তন শোনার প্রয়োজন হয়। অনেক সাধুগুরু বৈষ্ণব আসে, কৃষ্ণ নাম বিলায়, তাদের কাছে গিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়। তাহলে ভীমের ছেলের নাম কি? কিন্তু মায়ের আজকে শুনে রাখো, ভীমের একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে ঘটোৎকচ। আর ঘটোৎকচের ছেলের নাম হচ্ছে বর্বরী। এই যে কাটা মুন্ডুটা, এর নাম হচ্ছে বর্বরী। তাহলে এর মুন্ডুটা কাটা কেন, দেহটা কোথায়? কৃষ্ণকে প্রশ্ন করছে ভীম, এটা যদি আমার নাতি হবে তাহলে আমার ছেলের ছেলে মানে আমার নাতি, তাহলে এ যদি আমার নাতি হবে তাহলে দেহটা কোথায় গেল? মাথাটা কেন আছে, দেহটা কোথায় গেল? আমাকে খুলে বল। আর আমাকে দেখে কেন হাসলো? এই দুটো কথার উত্তর দাও। তখন কৃষ্ণ বলছে, শোনো, এর দেহটা কোথায় গেল এটা আমি বলতে পারি, কিন্তু তোমাকে দেখে কেন হাসলো এই কথাটা আমি বলতে পারবো না, এটা তোমার নাতি তোমাকে উত্তর দেবে। কিন্তু দেহটা কোথায় গেছে এটা আমি বলে দিতে পারছি। তাহলে বলো কৃষ্ণ, এই দেহটা কোথায় গেল? তবে শোনো, এই বর্বরী যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়, মা, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন জানেন? আমার মায়েরা জানেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কতদিন? কেউ বলতে পারবে কতদিন হয়েছিল বাবা? 18 দিন। আমরা সবাই জানি 18 দিন, কিন্তু 18 দিন নয়, 17.5 দিন। 18 দিন ব্যাপী কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ হয়েছিল। 18 দিন ব্যাপী, 17.5 দিন। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হয় তখন দুটি পক্ষ হয়ে যায় বাবা। এটা হচ্ছে পাণ্ডবদের পক্ষ, এটা হচ্ছে কৌরবদের পক্ষ। এই দুই পক্ষ দাঁড়িয়েছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবে বলে। আর সেই সময় এই বর্বরী, ভীমের নাতি, যার মাথাটা আছে দেহটা নেই, এই বর্বরী একটা রথে চেপে যুদ্ধ করতে চলেছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে চলেছে বর্বরী একটা রথে করে। যখন বর্বরী যুদ্ধ করতে যাচ্ছে তখন ভক্তের ভগবান, আসতে বাবা,
ভক্তের ভগবান ভগবান মনে মনে চিন্তা করলেন, বর্বরী যদি যুদ্ধ করতে যায়, কারণ বর্বরীর গায়ে অনেক শক্তি, বর্বরী যে পক্ষ নিয়ে যুদ্ধ করবে সেই পক্ষটা নিশ্চয়ই হেরে যাবে। যে পক্ষটা নিয়ে যুদ্ধ করে সেই পক্ষটা জিতে যাবে, বর্বরী যে পক্ষ নিয়ে যুদ্ধ করবে সেটা জিতে যাবে। তাহলে বর্বরী কার পক্ষে যুদ্ধ করতে যাচ্ছে এটা আমার একবার জানা উচিত, একবার জেনে নেওয়া উচিত যে বর্বরী কার পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। এবার কৃষ্ণ গেছে বর্বরীর কাছে, দাঁড়াও বর্বরী, তুমি কোথায় যাচ্ছ? বর্বরী বললেন, হে দয়াময়, আমি চলেছি যুদ্ধক্ষেত্রে। ও, যুদ্ধ করতে যাচ্ছ? বেশ, একটু দাঁড়িয়ে যাও, তুমি আমাকে উত্তর দিয়ে যাও, তুমি কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবে? তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ আমাকে উত্তর দিয়ে যাও, তুমি কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবে? তখন বর্বরী বললেন, হে দয়াময়, আমি যখন যুদ্ধ করতে আসছি, যখন আমার মা বেঁচে ছিল, বর্বরীর মা যেদিন বেঁচে ছিল, বর্বরীর মা বর্বরী দুটি হাত ধরে বলেছিল, ওরে বর্বরী, তুই যখন যুদ্ধ করতে যাবি কুরুক্ষেত্রের মাঠে, যে পক্ষটা দুর্বল বলে তোর মনে হবে, যে পক্ষটা দুর্বল বলে তোর মনে হবে, তুই সেই পক্ষটা নিয়ে যুদ্ধ করবি। আমার মা আমাকে আদেশ করেছিল যে পক্ষটা দুর্বল সেই পক্ষে তুই যুদ্ধ করিস। আমার মা আমাকে আরো আশীর্বাদ করেছিল, এ জগতে মা হয়ে কখনো সন্তানকে যুদ্ধের ক্ষেত্রে পাঠাতে পারে না মা। আমরা পারবো কি? আমাদের মতো সাধারণ মা, এই যে আমরা মায়েরা, আমাদের অনেক সন্তান আছে, আমাদেরও পুত্র সন্তান আছে, আমরা কি পারবো আমাদের পুত্র সন্তানকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিতে, ভগবানের চরণে দিতে? ভগবানের চরণে যাক এইটা আমরা চাইব না। কিন্তু বর্বরীর মা চেয়েছিল যে বর্বরী যুদ্ধ করুক, যুদ্ধ করে যুদ্ধ করতে করতে যেন আমার গোবিন্দের হাতে তার প্রাণটা চলে যায়, আমার গোবিন্দের হাতে যেন তার প্রাণ চলে যায়, আমার গোবিন্দের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন আমার গোবিন্দের চরণ যুগল লাভ করতে পারে। বর্বরীর মা আশীর্বাদ করেছিল, বর্বরী, তোকে আশীর্বাদ করছি, তুই যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধ করতে করতে এমন একজন ভক্তের হাতে তোর প্রাণ চলে যাক, ভক্তের হাতে প্রাণ চলে গেলে তুই অনায়াসে আমার গোবিন্দের চরণ যুগল লাভ করতে পারবি। তাই বর্বরী বলছি, দয়াময়, আমার মা আমাকে আদেশ করেছে যে পক্ষটা দুর্বল, যে পক্ষটা দুর্বল আমি সেই পক্ষ নিয়ে যুদ্ধ করব। তখন কৃষ্ণ বলছে, বর্বরী, বলো তো দেখি কোন পক্ষটা তোমার দুর্বল বলে মনে হচ্ছে? তুমি আমাকে খুলে বলো যে কোন পক্ষটা তোমার দুর্বল বলে মনে হচ্ছে। তখন বর্বরী বললেন, আমার মনে হয় ওই দুর্যোধনের পক্ষটাই হচ্ছে দুর্বল, তাই আমি দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করব। কৃষ্ণ অবাক হয়ে গেল, কেন? দুর্যোধনের পক্ষে 11 লক্ষহীন সেনা, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 7 লক্ষহীন সেনা। তাহলে যাদের পক্ষে সেনা বেশি তারা কি দুর্বল হতে পারে? দুর্যোধনের পক্ষে 11 লক্ষহীন সেনা, আর পাণ্ডবদের পক্ষে মাত্র 7 লক্ষহীন সেনা বাবা। আর দুর্যোধনের পক্ষে কত বড় বড় যোদ্ধা, দ্রোণাচার্য আছে, ভীষ্ম আছে, কর্ণ আছে, অশ্বত্থামা আছে, হ্যাঁ, কত বড় বড় যোদ্ধা আছে দুর্যোধনের পক্ষে। আর তুমি বলছো দুর্যোধনের পক্ষটা দুর্বল? এটা অসম্ভব। তখন বর্বরী বলছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি কি জানো না দুর্যোধনের পক্ষটা কেন দুর্বল? জানো? কারণ দুর্যোধনের পক্ষে অনেক সেনা থাকতে পারে, অনেক বড় বড় যোদ্ধা থাকতে পারে, কিন্তু সেই পক্ষে তো তুমি নেই দয়াময়। যে পক্ষে তুমি আছো ওই পাণ্ডবদের পক্ষে আছো তুমি, যে পক্ষে আমার গোবিন্দ রায়, সেই পক্ষ কখনো দুর্বল নয়। যে পক্ষে আমার গোবিন্দ আছে সেই পক্ষ কখনো দুর্বল হতে পারে
হে দয়াময়, যে পক্ষে আমার গোবিন্দ আছে, ওই পাণ্ডবদের পক্ষে আছে আমার প্রাণ গোবিন্দ। আহা, সেই পক্ষ কখনো দুর্বল হতে পারে না। এই যে বাবা, একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা, আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিলেন। এটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। এই যে সংসারটা বাবা, এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আমার গোবিন্দকে আশ্রয় করেছে তারা জয়ী হতে পেরেছে। আর যারা দুর্যোধনের মতো পক্ষ নিয়েছে, যাদের অন্তরে অহংকার গৌরব, যারা সবসময় নিজের ভালো চায়, পরের ক্ষতি চায়, এ জগতে তারা কখনো জয়ী হতে পারে না। যারা আমার ভগবানের পক্ষ নিতে পেরেছে এই সংসারে, যারা আমার গোবিন্দের চরণ আশ্রয় করতে পেরেছে সংসারে, এই সংসারে তারা হচ্ছে জয়ী হতে পেরেছে। তাই যে পক্ষে আমার গোবিন্দ আছে, যে পক্ষে আমার গোবিন্দ রয়, সে পক্ষ কখনো দুর্বল নয়। হে গোবিন্দ, তাই তো আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে চলেছি। তখন গোবিন্দ চিন্তায় পড়ে গেল। বাবা দেখো, ভক্তের ভগবান, ভগবান ভক্তের জন্য চিন্তা করে। বাবা, আপনারা ভাববেন না যে ভগবান ভক্তের জন্য চিন্তা করে না। ভগবানকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে, যদি কেউ মন প্রাণ গোবিন্দ চরণে উজাড় করে দিতে পারে, যদি কেউ নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে একবার তাকে ডাকার মতো ডাকতে পারে, যদি কেউ গোবিন্দ চরণে নয়নে জল ফেলতে পারে, নয়নে জল ফেলে যদি কেউ বলতে পারে হে গোবিন্দ তোমার হলাম, যদি কেউ নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কেউ তাকে ডাকার মতো ডাকে, আমার গোবিন্দ ছুটে যায় সেই ভক্তের কাছে। ভগবান ভক্তের মান রক্ষা করে যুগে যুগে। পাণ্ডবদের মান রক্ষা করবার জন্য ভগবান ছলনা করছে আজকে। কার সাথে? বর্বরীর সাথে। বর্বরীকে ডেকে বলেন, বর্বরী তুমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছ, বেশ, তুমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে যাবার আগে আমাকে একটা পরীক্ষা দিয়ে যাও। ভগবান ভাবলেন, বর্বরী যদি দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করে তাহলে আমি পাণ্ডবদের রক্ষা করতে পারবো না, কারণ বর্বরী অনেক বড় যোদ্ধা। তাই পাণ্ডবদের রক্ষা করতে গেলে ওই বর্বরীকে আটকাতে হবে। তাই বর্বরীকে ডেকে বলেন, বর্বরী তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ, যুদ্ধ করতে যাবার আগে আমাকে একটা পরীক্ষা দিয়ে যাও। কি পরীক্ষা দিয়ে যাবে? তখন বর্বরী বললেন, বলো দয়াময় কি পরীক্ষা দিতে হবে? কি পরীক্ষা দেব তোমার? বলে শোনো, এই যে একটা তেঁতুল গাছ দেখছো না, তেঁতুল গাছ, এই যে একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে যত পাতা আছে, যত পাতা, এই পাতাগুলো যদি তুমি একটা বাণ মেরে সমস্ত পাতাগুলো ছিদ্র করে দিতে পারো, তাহলে আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দেব। লক্ষ্য করো বাবা, একটা বাণ মেরে এই পাতাগুলো ছিদ্র করে দিতে হবে। বর্বরী বলেন, হে দয়াময়, এটা তো তোমারই কৃপা, তুমি যদি কৃপা না করো তাহলে আমি পারবো কেমন করে? তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই এই পাতাগুলো ছিদ্র করে দিতে পারবো। এই বলে গোবিন্দ, এই বলে শর্ট মারছে কেন? বলেন, এই পাতাগুলো যদি ছিদ্র করে দিতে পারো তাহলে তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দেব। যখনই বললেন তখন বর্বরী একটা বাণ নিলেন বাবা হাতে, একটা বাণ নিয়ে আমার ভগবানকে স্মরণ করলেন। হে দয়াময়, তুমি যদি আমাকে দিয়ে কিছু করাতে পারো তাহলে আমি করব।